আল্লাহর পয়গম্বর ইউসুফ কুয়ার মধ্যে বসে আছে। আমার আল্লাহ ইউসুফের জন্য স্বর্ণের একটা চেয়ার পাতায় দিলেন। বাবা, আল্লাহর পয়গম্বর ইউসুফ চেয়ারের মধ্যে বসে আছি। জিবরাইল জিজ্ঞেস করে, ও ইউসুফ, আমি তোমার বন্ধু হওয়ার জন্য যা যা দরকার আমি করব, আমি তোমার কি উপকার করতে পারি? আল্লাহর পয়গম্বর এক বাক্যে বলে ফেললেন, তোমার দ্বারা আমি চাই রানার কোনো নুসরাত চাই না। যিনি আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, যিনি আমার এই 130 ফিট কুয়ার গভীরের ভিতরে এখনো বাঁচাই রেখেছে, ওই মালিকের কাছে আমি সাহায্য চাই। ওই মালিক আমারে বাঁচাবে, ওই মালিক আমারে আমানতের সাথে রাখবে। বাজান এবার আমার দিকে তাকান। 3 দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইউসুফ তার ভাইরা মনে মনে ভাবছে মরে গেছে। 3 দিন পরে একটা কাফেলা যখন আসতেছে, আপনারা বুঝেছেন 80 জনের একটা কাফেলা যেই কুয়ার মধ্যে ফেলেছে আল্লাহর পয়গম্বর ইউসুফকে, ওই কুয়ার পাশ দিয়েই তারা যায়। হঠাৎ করে তাদের মধ্যে যে আমির ছিল সে বলতেছে, এই কুয়ার মধ্যে কেমন যেন পানির আওয়াজ শোনা যায়। এতগুলা কুয়া, প্রায় 160টার মতো কুয়া। আমি গুনাহগার, আল্লাহর পয়গম্বর ইউসুফকে যে কুয়ার মধ্যে ফেলেছে, বাবা জর্ডান আর মিশরের বর্ডারের মধ্যে কুয়াটা যারা গেছেন জীবনে তারা দেখেছেন। এই কুয়াটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছে ওই দেশের সরকার। আল্লাহর পয়গম্বরের ওই 3 দিনের অবস্থানের কারণে ওই কুয়াটা বাবা এত দামি হয়ে গেছে, ওই কুয়ার সামনে গেলে এখনো বুক ফেটে কান্না আসে। আল্লাহর পয়গম্বর ইউসুফ ওখানে বসে আছে, আল্লাহ বসিয়ে রেখেছেন। আমির সাহেব বলতেছে, আমার মন কেন যেন বলে এই কুয়ার মধ্যে পানি আছে। তোমরা প্রত্যেকটা কুয়ার মধ্যেই তো বালতি ফেলেছো, এই কুয়াটার মধ্যে একটু বালতিটা ফেলো তো দেখি। ও বাজান, বালতিটা ফেলতে দেরি আছে, আমার মালিক বলে, ইউসুফ রে, তোর জন্য আমি রব্বে কারিম লিফটের ব্যবস্থা করেছি রে ইউসুফ। বালতির ভিতরে পাও দুটা চেপে দিয়া বালতির রশিটা ধরে দাঁড়ায় থাকরে ইউসুফ, আমি মালিক তোরে বাঁচাবো, ইজ্জতের মালিক আমি। তোর ভাইরা চেয়েছে তোরে মেরে ফেলবে, তোর ইজ্জতটা কেড়ে নিবে রে ইউসুফ। আমি মালিক চাইছি, তোর ইজ্জত পৃথিবীর কেউ নিতে পারবে না, তোর ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব। বাজানরে দিলটা এখন নরম করে দিবেন। আমি জানি না কার জানো জনম দুঃখিনী মা নাই গো বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ বালতির মধ্যে দাঁড়িয়ে রইলেন। 7 থেকে 8 জন বালতির রশি ধরে টানতেছে। টেনে যখন উপরে তুলেছে, দেখে এইটা পানি না, জান্নাতের একটা টুকরা। ইউসুফের রূপে পুরো গর্তটা আলোকময় হয়ে গেছে। তারা রশিটা ছেড়ে দিতে চাইছে, মনে হয় এটা পরি হবে অথবা জেন হবে। আল্লাহর পয়গম্বর নিষেধ করে আর বলে, তোমরা ছেড়ে দিও না, আমি আসলে মানুষ। হাজা গোলাম, ইয়া বুশরা হাজা গোলাম। উঠাইতে চাইলাম পানি, পায়ে গেলাম বালক, কোরআনের আয়াত। ইউসুফ বলে, ঠিকই আমি বালক, আমি জেন ভূত না, আমার উঠাও, তোমাকে উপকার হইব। টাইনে উঠাইতে দেরি আছে। ইউসুফের 10 ভাই কিন্তু এখানে বসেছিল, তাদের বিশ্বাস ছিল ইউসুফ মরে নাই, কারণ আব্বাই কইছে নবী হইব। আমরা ফেললে কি হয়? মারার মালিককে, জীবন দেওয়ার মালিককে। আমি দেখবো এখন কার চোখে নবীর জন্য 2 ফোঁটা পানি আছে। ইউসুফ আলাইহিস সালামকে উঠে আবার পরপরই ইউসুফ নিজে বললেন, আমার আপনারা বস্তার মধ্যে ভরে ফেলেন। কেন? অসুবিধা আছে। বস্তার মধ্যে ভরে ফেললো। ইউসুফের ভাইরা চলে আসলো, এসে কি বলে জানেন? আমাদের এই গোলাম আমাদের বাসার থেকে চুরি করে এনে পলাইছে। ইউসুফ আলাইহিস সালাম তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, ভাইরে আমারে তোমরা, কারণ ইউসুফ আলাইহিস সালামের ভাষা আর ওই মিশরের লোকদের ভাষা কিন্তু এক না। দেখবেন মিশরের ভাষা আর বাংলাদেশের ভাষা এক। হ্যাঁ,
ক্যানানের ভাষা আর মিশরের ভাষা এক ছিল না। তাদের ভাষা ছিল সুরিয়ানি আর এদের ভাষা ছিল ইব্রানি। ইব্রানি ভাষা দিয়ে বলতেছে, তার ভাইদেরকে বলতেছে, ভাইরে তোমরা আমারে মেরেছো, রক্তাক্ত করেছো, আসার মেরেছো, আমারে যত প্রকার টর্চারিং করেছো, কিন্তু ভাই চোরের তোহমাতটা আমার লাগায়ও না। তুমিও পয়গম্বরের ছেলে, আমিও পয়গম্বরের ছেলে। ইউসুফের বড় ভাই রবিন কি বলছিল জানেন? এক কথা বলবি জায়গায় আবার মাইরে ফেলবে। আল্লাহর পয়গম্বর 13 বছরের ইউসুফ কথা না বলে বাবা চুপচাপ করে বসে আছে। মিশরের মানুষগুলা তো ইউসুফের ভাষা বুঝে না, কিন্তু ইউসুফের চোখের পানি দেখা মিশরের মালিক ইবনে আউসের চোখের মধ্যে পানি জমে গেছে। তোমার চেহারার মধ্যে এত মধু, এত জাদু, আমাদের কাফেলার মানুষগুলা পানির পিপাসায় কাতরাইতেছিলাম। তোমারে কুয়ার থেকে ওঠার পরের থেকে আমাদের ক্ষুধাও নাই, পানির পিপাসাও নাই। ও বাজার, নবীদের চেহারার মধ্যে আমার আল্লাহ এমন বরকত দান করেছেন, আমার নবীর যদি কেউ দেখতো গো বাবা, তার ক্ষুধাও থাকতো না, পানির পিপাসাও থাকতো না। আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করতে চাই। আমার নবী তাবুকে যাইবার 1 বছর আগে 7 দিন মদিনায় বাবা বৃষ্টি নামতেছে, বৃষ্টি পড়তেছে, মদিনায় কোথাও কোনো কাজকর্মের খবর নেই গো বাবা। মদিনার ফলগুলা পাকতাছে। ইন দি মিন টাইমে বিশ্ব নবীর ঘরেও খাবার নাই, ফাতেমার ঘরেও খাবার নাই। আমার বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আমার ঘরে যখন খাবার নেই, ফাতেমার ঘরের কি অবস্থা একটু যে দেখি না। উলামা ইকরাম জানেন, আমার বিশ্ব নবীর মেয়ে, কলিজার টুকরা মেয়ে ফাতেমার বাড়িটা ছিল বাবা মসজিদে আলী যেটাকে বলা হয়, মসজিদে ফাতেমা যেটাকে বলা হয়, এইটাই হলো মা ফাতেমার বাড়ি। মসজিদ নববীর থেকে বাবে বদর থেকে বাম দিকে নজর করলেই দেখা যায় ফাতেমার বাড়িটা। যদিও ফাতেমার বাড়ির মসজিদে কাউকে নামাজ পড়তে দেয় না। এইখানে দেখবেন তুর্কিরা আর মিশরীরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কারণ এই ঘরটার মধ্যে ফাতেমার এত চোখের পানি লেগেছিল বাবা। বিশ্বনবী বলেন, আবার ফাতেমার চোখের পানি যদি ওজনে মাপ দেয়া যাইতো। এ কলিজার টুকরা আমার মা বোনেরা, কি আমার আওয়াজ শুনছেন জানি না গো মা। বিশ্বনবী ছোট বাচ্চার মতো আপু রেটে ফাতেমার ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকিয়া জিজ্ঞেস করলেন, মা রে আমি এই টাইমে কেন আসছি বলো তো? ফাতেমা বলে, বাবা তুমি তো কোনোদিন খালি হাতে আসো না, আজকে কেন আসলি একবারও কি বলবে না? আমার নবী বলে, ফাতেমা রে আমি তোর বাসার খবর নিতে আসছিলাম গো, তোর ঘরের মধ্যে খাবারের বন্দোবস্ত আছে কিনা। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া, উড়নি দিয়া চোখের পানি মুছে আর বলে, বাবা ও তুমি কেমনে ভাবলা তোমার ঘরে পাক হইলে কিছু না কিছু ফাতেমার ঘরে আসে? তোমার ঘরের থেকে 2-3 দিন যখন কোনো খাবার আসে না, ফাতেমার আর বুঝতে বাকি নাই আমার বাবার ঘরে খাবার নাই। দুজাহানের বাদশা নবী আমার পাথর হাতিরিয়া যদি একবার একটু লালা লাগায় দিতেন, স্বর্ণ হয়ে যাইতো। নবী আমার পাথরের চাকা হাত দিয়ে চাপ দিলে বাবা স্বর্ণ হয়ে যাইতো। সেই নবীর ঘরে এবং ফাতেমার ঘরে খাবার নাই। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে আমার 2টা নানু ভাই কই? এই হাদিসটা আমি কেন বলছি এখন বুঝবেন উলামা ইকরাম। বিশ্ব নবী ফাতেমারে যে খাটটা ব্যবহার দিয়েছিলেন, খাটের কোনায় বসছে হাসান হুসেন ক্ষুধার্ত বডি লইয়া নানার দিকে একবার তাকাইছে। নবীর সুন্দর চেহারার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে হাসান চিৎকার মেরে বলে, না না আমাদের ক্ষুধার আর কোনো কষ্ট নাই। জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আমাদের যখন বেশি ক্ষুধা লাগতো
দৌড়ে নবীর কাছে যাইতাম, নবীর সুন্দর চেহারা দেখলেই পেট ভরিয়া যাইতো। ও বাজান, এই কথাটা কেন বলছি? আমার নবীর চেহারা দেখলে পেট, ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে ওই 80 জন কাফেলার পেট ভরে গেছে। আরো জোরে করো, আরো জোরে। ওই সূত্রে উলামা একরামের চেহারা যদি কেউ দেখে তার চোখের জুতি বেড়ে যাবে। ওই সূত্রে যদি কোনো আলেম ওলামার সাথে মুসাফা করে, সে যেন বিশ্বনবীর হাতের সাথে হাত দিয়ে মুসাফা করলো। আলেমদের চেহারা যদি কেউ নেক নজরে দেখে, আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দিবে। আর মালিক ইবনে আওস বলতেছে, ভাইরে তোমারে যে তারা চোর বলতেছে, চোর কই আমার কাছে বিক্রি করবে, আমার মন কয় তুমি চোর না। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফের ভাইরা কয় আমার কাছটা কিনে নেবেন, এটারে কত নেবেন? কয় 20 টাকা। ইউসুফ আলাইহিস সালামের এইটা শুই না মনের ভিতরে কষ্ট লাগলো, আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার মধ্যে যদি তোমার আমারে বানায় থাকো, আমার দাম কি 20 টাকা? গোলাম হিসাবে কি আমার দাম 20 টাকা? আরে আমারে বেচলেও তো 250 দিনার বেচতে পারে, আমার 20 টাকা আমার ভাইরে বেচে দিল। তার ভিতরে 18 টাকা হলো চলা টাকা, চলে এরম টাকা, আর 2 টাকা হলো চলে না, ওটা কেনানের টাকা না, ওটা মিশরের টাকা। এমন চলে না চলে টাকা দিয়ে 20 টাকা দিয়ে ইউসুফরে কিনে নিয়ে গেল। আল্লাহ বলে, ইউসুফরে তোর ভাইরা তোর 20 টাকায় বিক্রি করলো, 18 টাকায় বিক্রি হইলে তুই 2 টাকা ধরলাম না, কিন্তু আমি আল্লাহ বুঝাই দেবো তোর দাম কত। আলহামদুলিল্লাহ বলেন। আলেম ওলামার জেলখানায় বইরা মনে মনে ভাবছিলেন এগুলারে বুঝাই দেব, এরা চরিত্রহীন। হালাকে যারাই জেলখানাতে বাইরেছে প্রত্যেকটা পিকেট হয়ে বাইরেছে, ইসলামের সৈনিক হয়ে বেরিয়েছে, খালিদ বিন ওলীদ হয়ে বেরিয়েছে। এরা এখন হুঙ্কার দিলে, এই ময়মনসিংহ আইসা যদি এই কারা নির্যাতিত উলামা একরাম হুঙ্কার দেয়, আমার মনে হয় এই দেশে ছাত্র সমাজ, স্কুল কলেজ আর ভেদাভেদ থাকবে না, তারা জীবন দিতে প্রস্তুত। কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যখন উলামা একরাম ডাক দিবে, রাজমণির 30 সাল ময়মনসিংহের বীরত্বের ময়মনসিংহের উলামা একরাম যদি ডাক দেয় ইসলামের জন্য, কোরআনের জন্য, আলেম ওলামার ইজ্জতকে বাঁচাবার জন্য জীবন দিতে কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত করে দেখায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল ময়মনসিংহে, এটা ময়মনসিংহ, এটা মোমেন শাহী, এটা মোমেনের বাদশাহী। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। এই জায়গার আওয়াজগুলোও তো এরকম হতে হবে। আজকে 30 আগস্ট সাক্ষী থাকবে। এই তীব্র গরমের মধ্যে আমার মনে হয় এই বছরের ভিতরে এত গরম পড়ে নাই, আমি যেটা বুঝতেছি। এত গরম, উলামা একরাম এই যে কত বড় বড় মুহাদ্দিসরা বসে বসে ঘামাইতেছে, আপনারাও ঘামাইতেছেন। আমার মন কেন যেন বলে, রোজে মাহশারে আমাদের ইসরাফিলের হুর পরে, রোজে মাহশারে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, ওখানে আমাদের ঘামাইতে হবে না, ওখানে আমাদের বুরাকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ বলেন। আর আমার কলিজার টুকরা জান্নাতে কোরআনে পাখিগুলো আলেম ওলামারা কি সুন্দর তাকিয়েছে আমার দিকে। আমি তো ভাবছিলাম এই গরমের ভিতর ছাটাট ঠাচাট করে চলে যাবেন। শুধু একটা কথা বলতে চাই, ইজ্জত দেওয়ার মালিক কে? হ্যাঁ, এই কোরআনের আইন যদি উলামা একরাম জানে, এদেরকে সংসদে নেওয়া হয়, একটা চোর ডাকাত বাটপারও কোনোদিন উলামা একরামের সামনে নাক শিটকাইতে পারবে না। কারণ এরা ইউসুফ আলাইহিস সালামের জীবনী জানে, মুসা নবীর জীবনী জানে, আমার নবীর জীবনী জানে। আর যেগুলা জানার পরও মানে না, ওইগুলাই বাঁচার লাইগা, জীবন বাঁচাবার লাইগা নবীর কলিজা আঘাত করে দাড়ি চাইছে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 থেকে 7 মিনিট কথা বলি। আরে দাম বাড়ায় কে? ইউসুফ আলাইহিস সালাম একটু কষ্ট পাইছিলেন, উলামা একরামের দিগান তাফসীরে মাজারির মধ্যে আসছে, আল্লাহ আমার দাম 20 টাকা, বেচলো গোলাম হিসাবে বুঝলাম, এই 20 টাকা আমার বিক্রি করলা। আল্লাহ বলে, ইউসুফ রে, তুই যখন নিজের এতটুকু মনে করলি, যা তোর দাম কত আমি বুঝাই দেব। আলেম ওলামারা চোর টাকা সাজা দিয়েছিল, যা বের করার পরে তোকে দাম কত বুঝাই দেব। ইউসুফ পয়গম্বরে 20 টাকা পেয়েছে, কেবল মালিক ইবনে আওস তার মিশরে গেছে। হ্যাঁ, একজন পাট কাটতাছে, হে ইউসুফ রে দেখা পাট কাটা দিয়ে খারাই দিছে। এটা কি মানুষ না জিন না ফেরেশতা? ইন হাদা মালাকুম কারীম।
কোরআন আছে না নাই? এ বানাই বলছি আমি, সবাই একই কথা, ইনহাদা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা ফেরেশতা। সূরা ইউসুফের মধ্যে আছে ইনহাদা, এইটা অবশ্যই মানুষ না, মালাকুন কারীম। এ মালিক, এটা কি কিনা লিয়েছে? এটা দি ফেরেশতা। সবাই কিষান বাদ দিয়ে, ভ্যান চালানো বাদ দিয়ে, আবার ভাইবেন নয় যে মানে ভ্যান আছিল, খালি তো বাস দিতে পারো তোমরা, বুঝানোর লেগে কইছিলি এক্সাম্পল। অটো রিক্সা থুইয়া ওর চার্জে মার্জও দেয় না, কাশি কোদাল হাতে নেয় না, সব যে ইসুবের দিক দিয়ে চাই দেয়। 1 ঘন্টা চাইয়ে থেকে আইসে পুরো ব্যাটারি চার্জ হয়ে যায়, ওই দিন আর খাওয়ান লাগে না। সারা পৃথিবীর রূপকে আল্লাহ চেহারাকে এক জায়গায় করে 12 আনি রূপ দিয়ে ইসুফ নবীরে বানাইছে। যেই নবীটা অন্ধকারে বসে থাকলে কোনো বাতির প্রয়োজন হতো না। মা জুলাইখা বলেন, আমার জীবনে ইসুফের ঘরে বাতি দেওয়ার লাগে নাই। এটা আমার বাপের বানানো কথা না মিয়া। তো আল্লাহর পয়গম্বর ইসুফ সব দেশের মানুষগুলা, সব গ্রামগঞ্জের সব মানুষগুলা কাজকর্ম ফেলাই দেয়, মালিক রে কয়, এ কাম বন্ধ, তোর গোলাম বাইর কর। কয় কে? কয় 1 ঘন্টা দেখে যাই গে, কাজ আর লাগবে না। হে যাই হার বউরে কয়, এদিকে আয়, কি আর কাজ লাগবে না? কয় কে? ভিটামিন লই আইছে একটা, আর দেখলি ক্ষুদা লাগে না। এখন পুরুষের চাইতে মহিলারা যে ভিড় লাগাই থাকে বেশি। আপনারা জানেন উলামা একরাম ইউসুফকে ওই জামানার মানুষ যত লম্বা ছিল তার থেকে অনেক বড় টং বানায়, টং চিনেন তো? হ্যাঁ, উষা টং বানাই ইউসুফরে প্রতিদিন সকালে ওখানে বহা করে রাখতো। ইউসুফের ভাইরা চোর কইয়া বিক্রি করছে, তাও 18 টাকায়। আর সেই ইউসুফরে দেখে মানুষের ক্ষুধা নিবারণ হয়। মালিক চিন্তা করলো, যে অবস্থা আমি দেখতাছি, এই অবস্থায় আমার ঘরের মাটিও থাকবো না, একটা টিনও থাকবে না, সোনও থাকবে না। ইউসুফ, আমি তোর কাছে মা পোসাই, দোয়া হোসাই, বাবা তোর আমি বেঁচেলাম। ইউসুফ কয়, চাচা আমার আপনি অনেক কষ্ট করে কিনে আনছেন, আমি জানি, একটা কাজ করেন, যারা আমার এই যে দেখকে মাগ না দেখকে পেট ভরে জায়গা, অগো কয়ে দেন আমারে দেখতে হইলে পয়সা দিতে হবে। বাজান রে, এই কথা যখন বলছে, আপনি বলে দেন আমারে দেখতে হলে পয়সা দিতে হবে। আমি শত শত মাইল পথ থেকে ইউসুফরে কিনে আনছি, সেই কেনান থেকে। কেনানের বর্ডার দক্ষিণ কোরিয়া, যেই কেনানকে এখন দক্ষিণ কোরিয়া বলা হয় বাবা, এই দক্ষিণ কোরিয়া থেকে মিশর পর্যন্ত আমি কিনে নিয়ে আসছি। আমি টাকা খরচ করে নিয়ে আসছি, মাগনা না। আমার গোলামকে দেখে পেট ভরে পানির পিপাসা নিবারণ হয়। আমার গোলামকে দেখতে হলে 1 টাকা করে দিতে হবে। বাজান সবাই এক বাক্যে বলল, 1 টাকা চাও আর 5 টাকা চাও, গোলাম রে না দেখাইলে তোরে মার্ডার করে ফেলবা। মালিক কয়, বাবা টাহার অফার দিছি, তাও তো রেডি। এখন কানবেন, হাসবেন না। মালিক তাফসীর মাজারের মধ্যে দেখবেন, মালিক একদিনে ইউসুফের চেহারা দেখাইয়া গুইনা ওই জামানায় 1000 টাকা ইনকাম করছে। এখন মালিক তো গরিব মানুষ, ওই টাকা রাখবো কই? ও তো রাত্রে চুরি করে লই যাবো ডাকাইতে। ইউসুফ আলাইহিস সালাম বলে, বাপ আসলে আমার মন বলতেছে, তোমারে যারা বিক্রি করছে হেরা কারা, কি তোমার লাগে সম্পর্কে কোনোদিন এখনো আমার বলো নাই। তোমারে 2 সপ্তাহ হয়ে গেল মিশরে আনলাম, এখনো পর্যন্ত তুমি বললা না ওই 10 জন ব্যক্তি তোমার কি লাগে। কিন্তু বাবা আমার মন বলে, ওরা মনে হয় তোমার কোনো রিলেটিভ হবে, তোমার আত্মীয় স্বজন হবে। যখন এই কথা বলছি, ইউসুফ ধা ধা করে চোখের পানি ছাইড়ে দিছে। বলে, চাচা আমি আপনাকে বাবার মতো সম্মান করি চাচা, ওরা 10 জন আমার সম্পর্কে কি লাগে কোনদিন আপনি আমার কাছে আর জিজ্ঞাসা করবেন না। আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব। কিন্তু চাচা একটা কথা মনে রাখবেন, আপনার আমার মালিক যিনি, সব খেলা ফাইনাল করে দিবি। চাচা যদি আমারে বিক্রি করতেই চান,
তাহলে আপনি একটু বড় লোক হন, আমি চাই, কারণ আপনি আমার অনেক আদর দিছেন। তখন মালিক বলে, মালিকের বিবি বলে, বাবারে তোমারে আদর না দিয়া কি করব, তোমারে কেনার পরে খরিদ করার পরে আমি বড় লোক হয়ে গেছি বাবা। বাসেন আমি আর একটু গভীর নিয়ে যাই। হালিমায়ে সাদিয়া যখন আমার বিশ্ব নবীর নিয়ে তায়েফে গেছে, ও বাবা আগামী এক সপ্তাহ পরে আমি চলে যাব মক্কা মদিনায় উমরা করতে। বাবা আপনাদের কথা মনে করে নবীর রওজার পাশে দাঁড়ায় সালামটা পৌঁছায় দিব। কাবা ঘর ধরে বলবো, মালিক রে তীব্র গরমের মধ্যে তোমার কিছু পাগল তোমার নবীর কথা শুনে কেঁদেছিল। হালিমায়ে সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদ কিনে বাড়িতে ঢুকলাম, আমার উটটি আমার বকরির মধ্যে কোনো দুধ ছিল না। আমি যখনই মুহাম্মদ কিনে ঘরে ঢুকছি, আমার উটনি আর বকরির মধ্যে ছাগলের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। এটা নবীদের মুজিজা। ও বাবা ইউসুফ, বাবা ইউসুফ তোমারে আনার পর আমি এমনি বড় লোক হয়ে গেছে, আমার বেশি টাকা লাগবে না চাচা, আমারে আপনি বিক্রি করবেন, সেই ন্যায্য মূল্য নিয়ে বিক্রি করবেন। আপনারা সবাই জানেন, ওই যে ইউসুফ মনে কষ্ট পায় বলছিল, আল্লাহ আমার দাম কি 20 টাকা? আল্লাহ বলে, ইউসুফ রে তোর দাম কত আমি দেখাই দেই। এ আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, তোমাদের দাম কত তোমরা নিজেরাও জানো না। আমাদের বাবা ইউসুফ, আমাদের বাবা বিশ্বনবী, আমাদের বাবা মুসা, আমাদের বাবা ঈসা, তাদের যেরকম দাম আছে, উলামা ইকরামের দাম আছে, মুসলমানের দাম আছে। মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, প্রত্যেকটা নাস্তিকের বিচার এই জমিন থেকে হবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আমাদের মডেল কোন সরকার না, আমাদের মডেল হলো কোরআন হাদিস। কথা ঠিক না বে ঠিক? ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য মাঠে উঠাইল উলামা ইকরাম জানেন। ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ বল শিখাই দিলেন, চাচা আপনি যদি কিছু পয়সা পাইতে হয় তাহলে একটা কায়দা শিখিয়ে দে, কায়দায় কুল্লি, আপনি দাম চাবেন না, খালি শুনবেন কত দিবে। আপনি দাম চাবেন না, দাম চাইলেই ঠকবেন। তো প্রথম আসছে রাজা বাদশার ছেলেরা, আইসে বলে তোমার দাম কত, গোলামের দাম কত? আপনি কত দিবেন? স্যার 1000 নিয়ে যা। না স্যার, লাইন ছাড়ে না। এরপরে আসছে প্রেসিডেন্টের আত্মীয় স্বজন, কত চাস, তোর গোলাম পছন্দ হয়েছে, কত দিবেন? স্যার 5000 ল একবারে। না স্যার, লাইন ছাড়ে না। এরপরে আইছে মন্ত্রীরা, ডাইরেক্ট মন্ত্রী, একবারে রানিং মন্ত্রী, আয় মালিক তুই বলে এমন গোলাম উঠাই সর, বোর গুতায় ঘরে থাকতে পারতাছি না, ওই গোলামটা কিনে দেও না। হ্যাঁ দেখলেই ক্ষুধা লাগে না, বোর গুতায় বেড়া আইসি গাড়ি লইয়া, কত চাস? স্যার অনেক অনেক দাম কইছে, আপনার কাছে দাম চান, আপনার এই দেশের প্রশাসনের লোক, কত দিবেন স্যার? কত দাম হয়েছে? স্যার 5000 পর্যন্ত হয়েছে স্যার। যা 6000। না স্যার, লাইন ছাড়েন। 8000, লাইন ছাড়েন। 10000, লাইন ছাড়েন। একটু পরে এই খবর চলে গেল আজিজে মেসেরের কাছে, স্যার আমরা পারলাম না, কারণ আমার এবিলিটি নাই তাকে কেনার। স্যার আপনার কাছে একটা কথা বলি, দরকার হয় আমরা সংসদের 1 মাসের বেতন আমরা নিব না, ইউসুফরে বরকত আমাকে কিনে দেন। ওরে স্পিকারের পাশে বসা করে রাখবো, ওরে শুধু আমরা 300 ক্যাবিনেট মন্ত্রীর এক নজর দেখে বক্তব্য দেব। আজিজি মেসের বলে, কি বলো তুমি, বলো কি ছাতার মাথা, 1 মাসের বেতন দিয়ে তারে কিন্তু একটা গোলামের ছাতা। আজিজি মেসের প্রথম তার বউরে পাঠাইছে, ম্যাডাম একটু যাও তো, উচিনকে পাকা চি চি। মন্ত্রীর বেতন দিয়ে কিনতে চায়, যাই দেখো কি গোলাম এটা আসছে আমাদের দেশে। জুলাইখা দেখে ইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাদশা কি তোমার টাকা গায়ে যদি ব্যাংকে টাকা না থাকে, আমার অন্তত 250 ভরি স্বর্ণ আছে, এইগুলো শুদ্ধ লয়ে যাও। আমার মন মতো আল্লাহু আকবার না হবেন তো আজ আমি আর করব না। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা
কুল্লি শাইইন কাদির। কলিজার ময়মনসিংহের যুবক ভাইরা রে, আজিজে মেসের কোপ প্রিপারেশন নিয়ে আসছে, তুমিও দেখি মুগ্ধ হয়ে গেছে। এমন কি গোলাম আজিজে মেসের আসিয়া দূরের থেকে এক নজর দেখে বাবা অপলক নেত্রে তাকিয়ে আছে। এ মালিক, তোর এই গোলাম পাইলি কই? স্যার, আপনার আমার দেশের প্রেসিডেন্ট, এটার আমি আনছি অনেক যত্ন করে স্যার। এটা ইনটেক জিনিস, একবারে ইনটেক, মাছি মুছি কিচ্ছু পরে নাই স্যার। ওর চরিত্র ফুলের মতো স্যার। যাগো চেহারা বেশি ভালো থাকে, ওকে প্রেমের অভাব হয় না। শরীরে আই ওকে গার উপরে ঢিলে পড়ে। স্যার, এমন একটা জিনিসকে আমি কিনে নিয়ে আইছি স্যার, যদিও দেখেন আর ইনটেক চরিত্রের দিক দিয়ে। আজ যে মেসরে বলে, এই জন্যই তো আমার মন্ত্রীরা পাগল হয়েছে, এমনকি আমার বিবিও পাগল হয়েছে। এই তুই দাম কত চাস? স্যার, আমি কেউর কাছে দাম চাই নাই, আপনি কত দিবেন দেন স্যার। কোনো কথা নাই, একসাথে 50,000 যা। মাফ করবেন স্যার, আমি দিব না। তুই দাম চা, বুঝছি তোর খেলা। তুই এক সপ্তাহ ধরে খালি দাম উঠাইতেছ, খালি কস দাম কত দিবেন। বাট পার, তুই ময়মনসিংহে বাট পার, বুঝে লাইছি তোরে। তুই কিচ্ছু বুঝোস না, পিচ্ছু বুঝোস না, ময়মনসিংহে লাগো মতো। হ্যাঁ হ্যাঁ, তুই দাম চা, তুই দাম চাবি, দাম আমি একটা কমবো। তুই খালি কত দিবেন কত দিবেন এইটা কবি, দাম চা। এখন তো ফান্দে পড়ছে। ইসুফ কত চাম, ইসুফের কাছে জায়গায় কত চাম। আল্লাহু আকবার। ইসুফ, তুই হিগাই দিছিলি যে দাম চামু না, এই পর্যন্ত উঠছস তোর 50,000। এখন দাম চাইলে কত চামু? 1 লাখ না, কত? কনা আমার ওজনের স্বর্ণরূপা দ্বিতীয়। বাজান রে, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন বললেন দাম আপনি কায়দা করে একটা চান, ওই মালিক বলে ফেলেছে, স্যার যদি আমার গোলাম কিনতে হয়, আপনি যখন জিদ করছেন আপনি কিনে আপনার দেশেই রাখবেন, তাহলে আমার গোলামের ওজনে স্বর্ণরূপা দেন। ইউসুফ পয়গম্বর তখন ওজন হলো 2.25 মণ। 2.25 মণ স্বর্ণরূপা বাবা কি বাড়ির দ্বারের কথা? এখন বলে ফেলছে, তুই যা চাবি তাই দিয়ে কিনবো। এখন চাইছে নেন। মন্ত্রীর কাছে, স্যার আপনি টেনশন করেন না, আমাকে বউ সাওয়াল মাইয়ার যা আছে সব লইতে স্যার, বস্তা হইন দেন। জুলাইখার যা ছিল সব লইছে, সরকারি কোষাগারে যা সব আনছে, তা ওই সুপের ওজনে হয় না। কোন রকম ভাবে কেবল সবে মাত্র পালা সমান সমানে আসছে। মালিক এবার ডাক দিয়ে কয়, ইউসুফ রে, তুই সেই সকাল থেকে বইয়া রইছুর, বাবা নাস্তা মাস্তা খাস নাই? পানি পুনি খাইয়া লয়। ইউসুফ রে নামাই আরো 2 কেজি খাওয়াইছে। বুদ্ধি কে শিখিয়ে দেয়? এ বাজান, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন 2 কেজি 2.5 কেজি খাইছে, পানি পুনি নিয়ে আবার বসছে। আজিজে মেসের কয়, সর্বনাশ, এখন কি করবে? ও কি কায়দাটা করলো? ওরই তো প্রেসিডেন্ট বানানো উচিত। ও কেমনে নামাই নে পানি পুনি খাওয়াইলো এলো, এ নে সমান সমান কর। আবার দিয়া কেবল সমানে আনছে। সংক্ষেপে বলি, আবার টান দিয়েছে। ইউসুফাটার নাম তো বাবা মেলা সময় বয়ে রয়েছে। এদিকে আজিজে মেসর থাবা দিয়ে ধরে কয়, আর বাটপারে চলবে না, পালা সমান সমান হয়েছে, এখন গোলাম আমার। শুধু 1 মিনিটের চোখের পানি আল্লাহর জন্য রেডি করবেন বাবা। ইউসুফ 2.25 মণ ওজন, এত টাকা পয়সা মিশরের ভিতরে বাদশার কাছেও নাই। এত টাকার মালিক এখন মালিক, যার কোনো ঘর ছিল না। যখন টাকা পয়সা গুলা বস্তা বাইন্দে ঘরের মধ্যে, হঠাৎ করে মালিক ডাক দিয়ে কয়, ও আজিজে মেসের, এই 1টা মাস আমার ইউসুফরে আমি লালন পালন করছি স্যার, টাকা পয়সা আমার লাগবে না, টাকাও লয়ে যান, ইউসুফরেও লয়ে যান,
বিনিময় শুধু একটা জিনিস আমারে দেন, এই একটা মাস ইউসুফের সাথে যে মায়া মোহাব্বত জড়িয়েছে, আমি জানি ইউসুফরে কখন গোসল করাইতে হবে, কোন সময় ইউসুফের নাস্তার টাইম, কোন সময় ইউসুফের মাথায় তেল দিতে হবে, কোন সময় ইউসুফ ঘুমায়, কোন সময় ইউসুফ আল্লাহর ডাকে স্মরণ করে, আমি সব টাইম টেবিল জানি। আমি টাকা পয়সা কোনো কিছুর দরকার নাই, ইউসুফরে যেই ঘরে রাখবেন ওর পাশে আমাদের জন্য একটা ঘর করে দেন। ইউসুফের চাকর আর চাকরানি হিসাবে আপনার আদালতে আমরা যাইতে চাই। আমি কিন্তু আপনার এই টাকা পয়সার জন্য আমি ইউসুফরে এত দামে বিক্রি করি নাই, আমি ইউসুফরে বিক্রি করছি একমাত্র ইউসুফের দাম আছে কত এইটা বুঝাবার জন্য।